হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লাভ ক্ষতি থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কিন্তু খুব ধীরে ধীরে করাচ্ছি অঙ্কগুলো, কোনো তাড়াহুড়ো নয়। একটাই কথা মনে রাখবে, আর নয় ভয়, অঙ্ককে করবো জয়। আমরা শুধু একটা কথাই বলবো, আর নয় ভয়, অঙ্ককে এবার করবো জয়। চলো শুরু করি। বলছে একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন। কম্পিউটারটি 1680 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? অপশান এ বলেছে 10% ক্ষতি, অপশান বি 15% ক্ষতি, অপশান সি 20% ক্ষতি এবং অপশান ডি বলেছে 20% লাভ। তো দেখো, বলছে একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে 1200 টাকায় কিনে মেরামতির জন্য 200 টাকা ব্যয় করেন। তাহলে দেখো, এখানে প্রথমে কস্ট প্রাইস কত টাকায় কিনছে। প্রথমে সে কিন্তু 1200 টাকায় কিনছে, ঠিক আছে। 1200 টাকায় কিনে সে কিন্তু 200 টাকা আবার সেটা মেরামত করার জন্য, তার এই 200 টাকা কী হবে, যোগ করব, তাই না? তাহলে এই 200 টাকা মানে আমি যদি একটা কিছু কিনি, একটা ধরো আমি কোনো একটা টিভি কিনলাম, সেই টিভিটা হয়তো সেকেন্ড হ্যান্ড একটা টিভি কিনলাম, সেটা 1000 টাকায় কিনলাম, কিন্তু তার পিছনে আবার 200 টাকা খরচা করলাম। তাহলে সেটা কি, সেটাই তো আমার কস্ট প্রাইস। এখানেও ঠিক তাই, একটা কম্পিউটার 1200 টাকা কিনেছে এবং মেরামতির জন্য 200 টাকা খরচ করছে নিজে। তাই সেই 200 টাকার যে কিনছে সে তো নিজের পকেট থেকে দিচ্ছে এই 200 টাকা। তাহলে 1200 টাকা আর 200 টাকা দুটোই তার কেনা। তাহলে এখানে কস্ট প্রাইস কত হবে? 1400 টাকা। বোঝা গেছে? এবার বিক্রি করছে কত টাকা? এসপি কত বলেছে, অর্থাৎ সেলিং প্রাইস কত বলছে না, 1680 টাকা। তাহলে সে 1400 টাকায় কিনে 1680 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ কত, প্রফিট কত হচ্ছে? আমরা জানি এসপি থেকে যদি আমরা সিপি বাদ দিই তাহলে আমরা লাভটা পাই। তাহলে এসপি এখানে আছে 1680 আর সিপি এখানে আছে 1400, অর্থাৎ 280 টাকা কিন্তু এর লাভ হয়েছে। এটা প্রফিট, লাভ, ঠিক আছে। কার ওপর হয়েছে? ক্রয় মূল্যের ওপর হয়েছে। লাভ সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপর হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি না, 1400 টাকায় লাভ হয় কত টাকা? 280 টাকা। 1400 টাকায় কত লাভ হচ্ছে? 280 টাকা। 1 টাকায় কত লাভ হচ্ছে? 280 বাই 1400 টাকা। আর 100 টাকা কত লাভ হচ্ছে? তত 280 ইন্টু 100 বাই 1400। এটা শূন্য কাটো, এটা শূন্য কাটো, 14 দুগুণ 28, অর্থাৎ 20% কি এটা? লাভ। ওকে, 20% লাভ। অঙ্কগুলো যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করবে। খুব সহজ সরল ভাষায় অঙ্কগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিচ্ছু কঠিন না, কনসেপ্ট বুঝতে হবে। 1200 টাকায় কিনেছে, কিনে আবার 200 টাকায় খরচা করছে। 1200 টাকা কিনেছে সেই ব্যক্তি, কোনো ব্যক্তি 1200 টাকা কিনলো 200 টাকা। মনে করো তুমি কিনেছো 1200 টাকায়, তুমি আবার 200 টাকা খরচা, মানে তুমি তো পকেট থেকে 1400 টাকা দিচ্ছ। সেই 1400 টাকা সেই জিনিসটা তারপর কী করছো? 1680 টাকায় বিক্রি করছো। তাহলে তোমার কিন্তু লাভ কতটা হচ্ছে না, আমরা জানি প্রফিট সবসময় জন্য ক্রয় মূল্যের ওপর হয়। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমি 280 টাকা লাভ পাচ্ছি। 1400 টাকায় লাভ হচ্ছে 280 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? আমি বলেছি, বারবার বলছি, অঙ্কগুলো বুঝতে হবে, একদম নিমেষে উড়িয়ে দিতে হবে অঙ্কগুলো, ঠিক আছে। কয়েক সেকেন্ড প্রথম একটু, যারা নতুন তারা প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে হতে তোমাদের এই অঙ্কগুলোকে 15 থেকে 20 সেকেন্ড, হার্ডলি 25 সেকেন্ডের মধ্যে নামাতে হবে, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে। 14 টাকায় 10টি ডিম বিক্রয় করলে লাভ বা ক্ষতি হয় কত? আমি আগের একটি ক্লাসে ঠিক সেম ধরনের একটু আলাদা অঙ্ক করিয়েছিলাম সংখ্যা আর দাম নিয়ে। তো এখানে ঠিক দেখো, আমি প্রথমটা বলেছে 12টা ডিম কত টাকায়? 12টা ডিম 15 টাকায়, ঠিক আছে। এটা কিনছে, এটা প্রথম ফার্স্ট প্রাইস সিপি। এসপিতে এবার দেখি না, 10টি ডিম 14 টাকায় বিক্রি করছে। তাহলে ভালো করে বুঝতে হবে, 12টা ডিম 15 টাকায় কিনছে আর 10টি ডিম 14 টাকায় বিক্রি করছে। কি করব? সংখ্যাগুলোকে এক করে নেব। এটা সংখ্যা, এই দুটো সংখ্যাগুলোকে এক করবো। তাই কী করবো? একে 10 দিয়ে গুণ করব আর একে 12 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে আমি 120টি
একে যেহেতু 10 দিয়ে গুণ করেছি তাই এর সঙ্গেও আমি 10 গুণ করব, অর্থাৎ 150 টাকা। আর একে 10 দিয়ে গুণ করেছি, এবার তাহলে একে 12 দিয়ে গুণ করবো, তাহলে এটাও 120টি। একে যেহেতু 12 দিয়ে গুণ করেছি, একেও 12 দিয়ে গুণ করতে হবে। 4 12 48, 8 হাতে 4, 12কে 12 আর 4 16, 168 টাকা। তাহলে দেখো সংখ্যা দুটো এক হয়ে গেল, দাম কিন্তু আলাদা আছে। তাহলে 120টা ডিম আমি 150 টাকায় কিনছি, এটা কিন্তু কস্ট প্রাইস। তাহলে 120টা ডিম কিনছি আমি 150 টাকায়, আর 120টা ডিম আমি বিক্রি করছি কত, 168 টাকায়। তাহলে এখানে প্রফিট কত? অবশ্যই আমি বলতে পারি 168 মাইনাস 150, অর্থাৎ 18 টাকা। 18 টাকা কার ওপরে? এই ক্রয় মূল্যের ওপরে। তাহলে 150 টাকায় লাভ হচ্ছে 18 টাকা। 1 টাকায় কত? 18/150। আর 100 টাকায় কত? 18 ইন্টু 100/150, 00 কাটো, 3 দিয়ে গেলে 6, 3 দিয়ে গেলে 5, 5 দুগুণ 10, অর্থাৎ 12% কী হচ্ছে? লাভ। অবশ্যই লাভ, কারণ আমি তো 150 টাকায় বিক্রি করে, এই 150 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ কত হচ্ছে? 12% লাভ। এটাই আমার অ্যান্সার। কত সময় লাগলো? বেশি সময় না, জাস্ট অঙ্কটা বুঝতে হবে। তোমাদেরকে আমি ভেঙে ভেঙে করালাম, এগুলো তোমরা দেখবে এমনিই করতে পারবে। তোমাদের আমি মানে যত প্র্যাকটিস করবে তত অঙ্কে তোমাদের হাতে স্পিড বাড়বে। প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। আমি বারবার বলছি, যতই তুমি কোনো সূত্র তোমাকে করতে হবে, প্র্যাকটিস যত করবে তোমার অঙ্কের লেভেল অন্য জায়গায় চলে যাবে। তুমি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো এইভাবে করবে। টাকা দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া আছে, তাকে প্রথমে সংখ্যা টাকা করবে, একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস। সংখ্যাগুলোকে এক করে নেবে, তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করবে সেটাও টাকা দিয়েও সেই সংখ্যাকে গুণ করবে। তাহলে 120টা ক্রয় মূল্য 150 টাকা, 120টার বিক্রয় মূল্য 168 টাকা। 120টা ডিম আমি 150 টাকায় কিনেছি, 120টার ডিম আমি 168 টাকায় বিক্রি করেছি। লাভ হয়েছে আমার 18 টাকা। কার ওপর হয়েছে? ক্রয় মূল্যের উপর হয়েছে। 150 টাকায় লাভ হয় 18 টাকা, একে কত, 100 কত, 12% লাভ। ঠিক আছে? তাহলে আমি বারবার কী বলছি, আর নয় ভয়, অঙ্ককে করবো জয়। এরম ধরনের দারুণ দারুণ অঙ্ক তোমরা পরীক্ষায় আসার মতো অঙ্ক তোমরা অবশ্যই পাবে আমার এই চ্যানেলে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, বলবো না, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ধরনের অঙ্ক পাবে, স্ট্যাটিক জিকে পাবে, ইতিহাসের নোট পাবে, ভূগোলের নোট পাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে। আমি তোমাদেরকে এটুকু আশা দিতে পারি। তো তোমরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করো, বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটা ভালো লাগে। তবে তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।